হাদিসের বই পড়ছি। সবাই কোথায়? সবাই কি আসলে বসেন, সবাই এসে পড়বে বসে। আসসালামু আলাইকুম। কি খবর? আজকে আসতে দেরি হলো কেন? আর জানেন আজকে দেরি হয়ে গেছে, বাচ্চারা স্কুলে ঢুকাই দিয়ে আসলাম, রাস্তা দিয়ে জ্যাম ছিল তো এজন্য আসতে দেরি হয়ে গেছে। হ্যাঁ অনেক রিকোয়েস্টে বাচ্চারা ঢুকাই দিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। বসো তোমরা, বসো তোমরা, আপু তোমরা বসো, আমি তো তোমার সঙ্গে যাই। বসো তোমরা, বসো। কি ওই মহিলাটা কোথায়? কি জানি আজকে তো ওই মহিলাকে দেখছি না। ওই যে এসে পড়েছে। কেমন আছেন সবাই? ভালো আছি। আপনি কেমন আছেন বাবি? আমিও ভালো আছি। সামনের সাথে তো কথাই বলা যায়। হ্যাঁ একদম ঠিক, কথাই বলা যায় না। পড়ার মান এত বাড়ছে। কি আজকে আপা কি বিষয়ে কথা বলবেন? আরে রাখেন, আপনি তো সব শেষ করেন। আজকে যে কি বলবো, অবাক হবেন এই কথা শুনলে। আমি যখন রাস্তা দিয়ে আসতেছি তখন দেখি এদিকে বাচ্চাদের ক্লাস চলে যায়, ওদিকে দেখি চৈতি ম্যাডাম রিক্সার মানে পায়ের উপরে পাও দিয়া বসে বসে মনে করেন মোবাইল দেখতেছে, ওদিকে ক্লাস চলে যায়। এখন যায় যদি কিছু বলেন তখন গার্জিয়ানদের দোষ হইব। জানেন প্রত্যেকটা ম্যাডাম এগুলি করে। আর ম্যাডামের যে মেয়েরা আমাদের ছাদের উপর থেকে দেখি রোজ মোবাইল লইয়া এরকম দেখতেছে, মাও কিছু বলে না। মা নাকি আবার স্কুলের টিচার। শুনে টিচার বলে নীতিবান থাকে, তো টিচারে যদি এমন হয় আমাদের বাচ্চাদের কি শিক্ষা দিব? আরে আমার নিয়ে আবার কল আইছে, 1 মিনিট দাঁড়ান দেখি। আমার নিয়ে আবার কল আসলো, আমরা তো সাইলেন্ট করে রাখি, আমরা ফোন টোন চালাই না, বুঝলেন না, খুব কম চালাই। এই যে কালকে শুনেন, এই ভাবি আরো কথা শুনেন, কালকে কি হয়েছে, পাশের বাসার সিলিন্ডার জ্বালা ঘুমাইতে পারি নাই, এমন লাগা আর হাতের মায়ের লাগলো, জামাই লাগি হারলো কথা কয়, কে নাকি হারবো ওরে গিফট দিছে। আমগো জামাই বিদেশ থেকে বাঁচে গেছি, শুধু টাকা পাঠায়, ইচ্ছা মতো খরচ করি। পোলা একটা স্কুলে দিছি, লিবারেছে। এখন ওই যে ম্যাডামটা দেখেন বেসের মধ্যে নাম ফুটায়, বেসে পড়ায় টাকাগুলি গুন্না নেয়, আসলে কিছুই না। যাই দেখেন পড়ার নামে একদম গোল্লা। আপনি বলেন না, আপনি বললে আপনার কমপ্লিট হইব। এখন বলছি আর বেসে বসে দিব না। সৌদি আরব থেকে জামাই পাঠায় টাকা, সেগুলি দিয়ে উড়ে যাচ্ছি, পোলাপান লেখাপড়ার নামে কোনো কিছুই না। মানুষের যেগুলি কি করে বড় বড় মোবাইল চালায়, আমি বেশি না, একটা বাসায় আছে একটা 2টা মোবাইলই চালাই, 2টাই চালাই। একটা দিয়ে আপনার ভাই কথা কই, তাহলে আমার সাথে অ্যাড হয়ে ও তো চালান একটা অ্যান্ড্রয়েড সেটটা অ্যাড হয়েন, দাদু কথাটা বলা যায়। তাহলে আজকে আমার লেট হয়েছে, আপনারা আমার ফোন দিবেন না, তাহলে তো আগে আসতে পারি। আমার নাম্বার নিলে কথা বলতে পারবো। আসার সময় আরো ঘটনা দেখছি। হ্যাঁ স্যার আছে, সুমন স্যার। এই সুমন স্যার কি করছে, চৈতি ম্যাডামের যে বোন, তারা সমানে চা খাইতেছে, আমার দেখা দেখে না এমন করেছে। আমি চশমা করলে কি হয়েছে আমি তো দেখি, আসলে কি বোধ করতে চাই না, বুঝেন না, কি বোধ করতে চাই না। এখন যদি কেউ শুনে বলবো ওই যে মহিলারা বাচ্চা স্কুলে দিয়ে বিপদ করতেছে, আসলে মহিলাদের জন্য নাকি বিপদ হারাম, আর জান্নাত হারাম, জাহান্নাম অপধারিত করে দিছে। আমরা আবার বিপদে নাই। আপা দাঁড়ান, আপনি যা বলতেছেন এটা একটা গীবত। মহিলারা 3 কারণে জাহান্নামে যায়, প্রথম হচ্ছে গীবতের জন্য। হ্যাঁ আন্টি ঠিকই বলছেন, আমাগো মাদ্রাসায় ম্যাডাম এগুলাই পড়াইছে। হ্যাঁ আমি ওইগুলা হাদিসে পড়ছি, আমি ওইগুলা শুনছি। হ্যাঁ হুজুর এমন বেশি কথা কয় মাহফিলে শুনি, আমার কথা মনে আজকে আপনাদের কারো ভালো লাগে নাই। আচ্ছা থাকেন, কালকে আবার দেখা হইব। যাই আমি। দেখছেন দীপের মা কি অবস্থা, চলে গেল। কি আশ্চর্য, ভালো কথা বললো
কোনো লাভ নেই। আচ্ছা আচ্ছা চলেন, ঘন্টা পড়ে যাবে তো এখন আমরা চলে যাই। হ্যাঁ আসেন চলেন, ঘন্টা পড়ে যাবে এখন চলে যাই। আমি তো উঠতে পারবো না।